ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি। সো গাইস, কিং খান শাহরুখ খানের আপকামিং সিনেমা দ্য কিং সিনেমাতে কে মেন ভিলেনের রোল প্লে করছে? দেবের খাদান সিনেমা কবে রিলিজ হবে? কে মেন ভিলেন? রাজ চক্রবর্তী 2022-এ রিলিজ পাওয়া সিনেমা ধর্মযুদ্ধ কবে ওটিটিতে আসছে? এছাড়া বলিউডের হরর ফ্র্যাঞ্চাইজির ফিল্ম স্ত্রী 2 এর ট্রেলার কবে আসছে? সবকিছুই জানবো। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো ফার্স্ট আপডেটটি কিং খানকে দিয়ে স্টার্ট করছি, যার আপকামিং সিনেমা দ্য কিং সুজয় ঘোষ ডাইরেক্ট করছে। মেল লিডে শাহরুখ খান এবং তার মেয়ে সুহানা খান আছে। তো এই সিনেমাতে আমরা বলিউড অ্যাক্টর অভিষেক বচ্চনকে মেন অ্যান্টাগনিস্টের রোলে দেখতে পাবো, এমনটাই লেটেস্ট আপডেট বেরিয়ে এসছে। তো সেই ক্যারেক্টারটাকে যদি খুবই ভালোভাবে লেখা হয়, ডাইরেক্টর খুবই ভালো অ্যাজ ইট ইজ, এবং অভিষেক বচ্চনও বেশ কিছু সিনেমাতে ভালো পারফরমেন্স দিয়েছে। তো আশা করা যায় সে ভালো কাজ করবে। আফটার দেখা যাক সিনেমাটার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট কবে আসে, এবং সিনেমার শুটিং খুবই শীঘ্রই স্টার্ট হবে। নেক্সট মান্থ থেকে স্টার্ট হওয়ার কথা শোনা যাচ্ছে। বলিউডে রিসেন্টলি রিলিজ পাওয়া ভায়োলেন্ট অ্যাকশন সিনেমা কিল, যেই সিনেমার রিমেক রাইট হলিউডেও কিনে নিয়েছে, সেই সিনেমার মেকার্সরা এবার প্ল্যানিং করছে এই সিনেমার সিকুয়েল আনার, মানে কিল 2 আসবে। এটার ফার্স্ট পার্ট তো সিনেমা হলে রিলিজ পেয়েছে, সেরকম খুব ভালো কিছু রেসপন্স পেয়েছে বলবো না। যতটুকু সিনেমাটা বক্স অফিসে কালেকশন করেছে, সিনেমাটা রিলিজ হওয়ার পর যেমন পজিটিভ ওয়ার্ড অফ মাউথ পেয়েছে, সিনেমাটা নিয়ে কথাবার্তা হয়েছে। সিনেমাটা যখন ওটিটিতে আসবে তখন আরও বেশি মানে অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে, অডিয়েন্স এটা নিয়ে কথা বলবে। তো সেটাই মাথায় রেখে মেকার্সরা প্ল্যানিং করছে সিনেমার সিকুয়েল আনার। তখন একটা ফায়দা হবে এবং সেটা তখন বেশি কিছু কালেকশন করে দেখাতে পারে। দেখা যাক সেটা হয় কিনা। নেক্সট দুটি আপডেট ট্রেলার রিলিজ ডেট নিয়ে। তো ফার্স্ট হলো স্ত্রী 2 15ই আগস্ট রিলিজ পাচ্ছে। তো সেই সিনেমার ট্রেলার আমরা দুদিন পরে 18 জুলাই দেখতে পাবো। আপনার দেখা যাক ট্রেলারটা কতটা প্রমিসিং বেরিয়ে আসে। এছাড়াও বলিউডের আরও একটা সিনেমা যেটা 15ই আগস্ট রিলিজ পাচ্ছে, ভেদা, জন আব্রাহামের সিনেমা, সেই সিনেমার ট্রেলার আসবে 25শে জুলাই কিংবা 26শে জুলাই। এই সিনেমার টিজার আগে এসেছিল, টিজারটা একটা ডিসেন্ট টিজার ছিল, সেখানে অ্যাকশনগুলো দেখতে ভালো লাগছিল। বলিউডের বিগ বাজেট কমেডি হাউসফুল 5 সেই সিনেমাতে এবার সঞ্জয় দত্ত অ্যাড হয়েছে, তাকে সাইন করানো হয়েছে, যেটা অফিসিয়ালি মেকার্সরা জানিয়েছে। কাস্টিং হিউজ, অক্ষয় কুমার আছে, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন তো আছে, এবার সঞ্জয় দত্তও অ্যাড হলো। সিনেমাটা অ্যাজ ইট ইজ কেমন হয়? দেবের মোস্ট অ্যান্টিসিপেটেড অ্যাকশন সিনেমা খাদান, যেই সিনেমাটা নিয়ে বাংলার অডিয়েন্স খুবই এক্সাইটেড। সিনেমার শুটিংয়ের পোস্টার অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো সেই সিনেমাটা মাঝখানে শোনা গেছিলো যে এবছর ক্রিসমাসে রিলিজ পাবে, কিন্তু এখন যে লেটেস্ট আপডেট বেরিয়ে আসছে যে মেকার্সরা এই সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবে না, সেই কারণে সিনেমাটাকে 2025-এ পোস্টপোন করা হবে। এটা ধরেই রাখুন যে সিনেমাটা 2025-এ আসছে, সেটা মেকার্সরা খুবই শীঘ্রই জানাবে। এবং এর সাথে যে লেটেস্ট আপডেট বেরিয়ে আসছে যে এই সিনেমাতে আমরা ভিলেনের রোলে কৌশিক গাঙ্গুলিকে দেখতে পেতে পারি। তাকে আমরা এবছর মির্জা সিনেমাতে মেন ভিলেনের রোল প্লে করতে দেখেছিলাম, সে ক্যারেক্টারটা খুবই ভালোভাবে প্লে করেছিল, তার ক্যারেক্টারটার প্রশংসাও করেছিল অডিয়েন্স। দেখা যাক এই আপডেটটা কনফার্ম হয় কিনা। তাপসী পান্নু অ্যান্ড বিক্রান্ত মাসের স্টার ফিল্ম হাসিন দিলরুবার সিকুয়েল আসছে, যেটার অ্যানাউন্সমেন্ট অনেকদিন আগেই হয়েছিল। সিনেমাটার নাম রাখা হয়েছে ফির আই হাসিন দিলরুবা। এই সিনেমাটার ওটিটি রিলিজ ডেট কনফার্ম হয়ে গেছে। সিনেমাটা থিয়েটারে রিলিজ পাচ্ছে না, ডাইরেক্টলি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে 9 আগস্ট থেকে স্ট্রিম হবে। ফার্স্ট পার্টটা তো বেশ ভালো একটা থ্রিলার সিনেমা ছিল, ফার্স্ট পার্টটা ওটিটিতে ভালো ভিউ জেনারেট করেছিল, সাকসেসফুল হয়েছিল বলা যায়। সেই কারণেই তারা এর সিকুয়েল আনছে, নাকি তাদের বলার মতো কিছু গল্প আছে, সেটা ভালোভাবে এক্সিকিউট করেছে কিনা সেটাই দেখবার হবে। কার্তির আপকামিং সিনেমা সর্দার 2, যেটার রিসেন্টলি শুটিংও স্টার্ট হয়ে গেছে। তো সেই সিনেমাতে এস.জে. সূর্যাকে অনবোর্ড আনা হয়েছে। তো তাকে আমরা এই সিনেমাতে হয়তো কোনো ভিলেনের রোলে দেখতে পেতে পারি, নাও হতে পারে কোনো ইম্পর্টেন্ট রোলেও আমরা দেখতে পেতে পারি। আপনার দেখা যাক। সিনেমাটার ফার্স্ট পার্টটা তো খুবই ভালো ছিল, বক্স অফিসে সাকসেসফুল হয়েছিল। এবার সেকেন্ড পার্টটা কতটা কি এঙ্গেজিং করে দিয়ে ডাইরেক্টর দেখাতে পারে সেটাই দেখবার হবে। সূর্যার আপকামিং প্যান ইন্ডিয়া ফিল্ম বিগ বাজেট ফিল্ম কাঙ্গুবা, যেই সিনেমার ফার্স্ট সং 23 জুলাই আসবে, এমনটাই সিনেমার মিউজিক ডাইরেক্টর ডিএসপি মানে দেবীশ্রী প্রসাদ কনফার্ম করেছে। সেদিন সূর্যার বার্থডে উপলক্ষেই আসবে। আপনার দেখা যাক গানটা কতটা ইমপ্রেসিভ হয় এবং হিন্দি বেল্টে কোনো রকম ছাপ ছাড়তে পারে কিনা সেটাই দেখবার হবে। আজকের লাস্ট দুটি আপডেট ওটিটি রিলিজ ডেট নিয়ে। ফার্স্ট আমাদের বাংলা সিনেমা ধর্মযুদ্ধ, সিনেমাটা 2022-এ রিলিজ হয়েছিল, রাজ চক্রবর্তী ডাইরেক্ট করেছিল। সিনেমাটা এবার হইচই প্ল্যাটফর্মে 19 জুলাই থেকে স্ট্রিম হবে। তো সিনেমাটা যারা দেখেননি থিয়েটারে ওটিটিতে আসার জন্য অপেক্ষা করছিল তারা দেখতে পারেন। এছাড়া সেকেন্ড যেই সিনেমাটা সেটা হলো পৃথ্বীরাজের এবছর রিলিজ পাওয়া সিনেমা দ্য গুড লাইফ, সেই সিনেমাটাও নেটফ্লিক্সের 19 জুলাই থেকে স্ট্রিম হবে, সাউথের সব ল্যাঙ্গুয়েজের সাথে হিন্দিতে। তো এই সিনেমাটাও যারা মিস করে দিয়েছিলেন তারা দেখতে পারেন, খুবই ভালো একটা সিনেমা। এই ছিল আজকের বেশ কিছু লেটেস্ট আপডেট। আপনাদের কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন, বাই।